আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমরা যেন সবাই কোরআন বুঝে পড়তে পারি, এই জন্য আমার প্রচেষ্টা। আপনারা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে শুক্রবার, today is Friday, so practice with me and learn how to understand Quran. 21 নম্বর আয়াত, ওয়া কলা, সে বলল, কলা সে বলল, আর কলু যদি হইতো তারা বলল, যদি এটার উপর পেশ থাকতো সে থেকে তারা, এটা আরবি গ্রামার। অকলা সে বলল, সে বলতে আল্লাহ জিনা লানা ইয়ারজুনা। ওয়াকলা সে বলল, সে বলতে আল্লাহ জিনা যারা লানা ইয়ারজুনা যারা প্রত্যাশা করে না, লিক আনা আমার মোলাকাতকে, না মানে এখানে না মানে আমার। ওয়াকলা সে বলল, সে বলতে এখানে এটাকে রিপ্লেস করা হয়েছে আল্লাহ জিনা যারা লানা ইয়ারজুনা দ্বারা প্রত্যাশা করে না, লিক আনা মোলাকাত আমার সাথে, না মানে হ্যাঁ আমার সাথে, যারা আমার সাথে মোলাকাতের প্রত্যাশা করে না। আবারও বলি, ওয়াকলা সে বলল, সে বলতে এখানে সে বলতে পরে হলো এটার ফাইলটা আছে, কর্তাটা। ওয়াকলা সে বলল, আল্লাহ জিনা মানে যারা লানা ইয়ারজুনা প্রত্যাশা করে, যারা প্রত্যাশা করে না, লিক আনা আমার সাথে মোলাকাতের ব্যাপারে যারা প্রত্যাশা করে না, লাউলা মানে কেন না, উনজিলা নাজিল করা হয়েছে আলাইনা আমাদের ওপর আল মালাইকাতু ফেরেশতা। তারা বলে যে কেন আমাদের ওপর ফেরেশতা নাজিল করা হয় না। লাউলা মানে কেন না, উনজিলা মানে নাজিল করা হয়েছে আলাইনা আমাদের ওপর আল মালাইকাতু ফেরেশতা, কেন আমাদের উপর ফেরেশতা নাজিল করা হয় না। লাউলা মানে কেন না, উনজিলা নাজিল করা হয়েছে আলাইনা আমাদের উপর আল মালাইকাতু ফেরেশতা, কেন আমাদের উপর ফেরেশতা নাজিল করা হয় না। আও অথবা না র মানে আমরা দেখি, শব্দ হলো আরো, আরো মূল শব্দ হলো আরো ইয়ারো নারো এরকম। আও অথবা নারো আমরা দেখি, এখানে নুন মানে হলো আমরা, এই যে নুন, নারো মানে আমরা দেখি, রব্বানা আমাদের রবকে, কেন আমরা আমাদের রবকে দেখি না। লাকদ অবশ্যই ইস্তাকবারু, লাকদ অবশ্যই ইস্তাকবার যদি হইতো সে হলো যে লাকদ অবশ্যই ইস্তাকবারু সে অহংকার করেছে, আর ইস্তাকবারু মানে তারা অহংকার করেছে। লাকদ মানে অবশ্যই, ইস্তাকবা যদি এখানে র হইতো সে অহংকার করেছে, আর ইস্তাকবারু মানে তারা অহংকার করেছে। লাকদ অবশ্যই ইস্তাকবারু তারা অহংকার করেছে, এটা কবিরা শব্দটা এখানে আছে, কবিরা, এই যে কাবির, যে নিজেকে মনে করে, বড় মনে করে। লাকদ অবশ্যই ইস্তাকবারু যে নিজেকে, তারা নিজেদেরকে বড় মনে করেছে, মানে তারা নিজেদের তারা অহংকার করেছে। ফি আনফুসিহিম তাদের নিজেদের ব্যাপারে। ও এবং আতাও তারা অবাধ্য হয়েছে, অতুয়ান অবাধ্য, কাবিরও বড় রকমের অবাধ্যতায় তারা অবাধ্য হয়েছে। ইয়মা যেদিন, ইয়া রওনা তারা দেখবে, ইয়া মানে সে থেকে তারা হয়েছে, ইয়মা যেদিন, ইয়া রওনা তারা দেখবে আল মালাইকাতা ফেরেশতাদেরকে। তাহলে ইয়মা যেদিন, ইয়া রওনা এখানে কর্তা হইলো তারা, তারা দেখবে আল মালাইকাতা ফেরেশতাদেরকে, এখানে কর্তা হইলো এটা, আর আল মালাইকাতা মানে ফেরেশতাদেরকে দেখবে, এটা কর্ম। তাহলে একটা সেন্টেন্সের কর্তাও থাকে কর্মও থাকে। ইয়মা যেদিন, ইয়া রওনা তারা দেখবে, তারা দেখবে এখানে কর্তা তো তারা, তাহলে কি দেখবে, আর মালাইকাতা ফেরেশতাদেরকে দেখবে, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে। তাইলে ইয়মা যেদিন, ইয়া রওনা তারা দেখবে, কাদেরকে দেখবে, আল মালাইকাতা ফেরেশতাদেরকে দেখবে, এটা কর্ম। আবার এখানে দেখেন, এখানে হলো ফেরেশতা, আল মালাইকাতা ফেরেশতাদেরকে দেখবে, এখানে জবর আছে, আর এই জায়গায় এলো উনজিলা নাজিল করা হয়েছে আলাইনা আমাদের উপর আল মালাইকাতু ফেরেশতাদেরকে, এখানেও ফেরেশতাদেরকে মানে নাজিল করা হয়েছে, মানে লাউলা কেন নয়, উনজিলা নাজিল করা হয় আলাইনা আমাদের উপর আল মালাইকাতু ফেরেশতা, এখানে কিন্তু পেজ দিয়ে করা হয়েছে, আর এখানে জবর দিয়ে করা হয়েছে। এখানেও ফেরেশতা নাজিল, কেননা আমাদের উপর ফেরেশতা নাজিল করা হয়েছে,
এটা প্যাসিভ ভয়েস হয়, এটার উপর পেশ হয়েছে। আর নর্মালি হলো যে জবর হবে। ইয়মা যেদিন ইয়ারাউনা তারা দেখবে, আর মালাইকাতা ফেরেশতাদেরকে, লানাম বুশরা সুসংবাদ, ইয়মা ইজিন ওই দিন, লিল মুজরিমিনা পাপীদের জন্য, ওয়া এবং ইয়াকুলুনা তারা বলবে, হিজরন মানে পর্দা, মাকজুর একটা অবেদ্য পর্দা বা দুর্বেদ্য পর্দা। তখন তারা বলবে যে হে আল্লাহ, আমাদের উপর একটা দুর্বেদ্য একটা পর্দা দিয়ে দেন, মানে আমাদেরকে রক্ষা করুন। ইয়মা যেদিন ইয়ারাউনা তারা দেখবে, আল মালাইকাতা ফেরেশতাদেরকে দেখবে, লানাম বুশরা ওই দিন কোনো সুসংবাদ থাকবে না, ইয়মা ইজিন ওই দিন, লিল মুজরিমিনা পাপীদের জন্য, ও এবং ইয়াকুলুনা তারা বলবে, হিজরন মানে পর্দা, মাকজুর একটা অবৈধ পর্দা, মানে হে আল্লাহ আমাদের এবং শাস্তির মধ্যে একটা অবৈধ পর্দা তুমি দিয়ে দাও, মানে আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করো। হিজরন মাকজুর আপনারা বুঝতে পারছেন। ওয়ালাকদ অবশ্যই ওয়া এবং কদিম না আমরা উদ্দেশ্য করি, যেখানে কদিম না মানে হইলো এই না মানে আমরা, আর কদিম না এখানে উদ্দেশ্য করছি ইলা দিকে, মা যা কিছু আমিলু তারা আমল করেছে, তারা যেগুলো আমল করেছে আমরা উদ্দেশ্য করেছি, মিন আমালিন আমল থেকে, ওয়া জাআলনা এবং আমরা বানিয়েছি হো তাকে, হাবাআন দুলিকণা, মানসুর যেটা বিক্ষিপ্ত দুলিকণা। ওই দিন আল্লাহ কাফিরদের যে আমল ওইটাকে বিক্ষিপ্ত দুলিকণায় পরিণত করবেন। ও এবং কদিম না আমরা উদ্দেশ্য করেছি, ইলা দিকে মা যা কিছু আমিলু তারা আমল করেছে, মিন আমালিন আমল থেকে, তারা যে আমল করেছে ওই আমলগুলোকে আমরা উদ্দেশ্য করেছি। ওয়া এবং জাআলনা এবং আমরা বানিয়েছি হো মানে ওই আমলগুলোকে, হাবাআন দুলিকণা, মানসুর যেটা বিক্ষিপ্ত দুলিকণা। এটাকে আরবিতে বলে হলো সিফাত, মানে দুলিকণা কেমন দুলিকণা, বিক্ষিপ্ত, এটার বিশেষণ যেটা এটা আরবিতে এটাকে বলে হলো মানে সিফাত, আর এটা মাউসুফ, যেটার গুণ বর্ণনা করা হয়েছে এটার নাম মাউসুফ, আর গুণটাকে বলে সিফাত। আসহাবুল জান্নাতির অধিবাসীগণ, ইয়মা ইজিন ওই দিন, খয়রুন উত্তম, মুস্তাকর তাদের বাসস্থান, যারা জান্নাতে থাকবে তাদের বাসস্থান হবে উত্তম, ওয়া এবং আকসানু উত্তম, মাকিলা বিশ্রামাগার হিসাবে, দুপুরের বিশ্রামাগার হিসাবে এটা উত্তম। মাকিলা মানে হইল যে দুপুরের বিশ্রামাগার, আকসানু মানে উত্তম, মাকিলা মানে দুপুরের বিশ্রামাগার হিসাবে এটা উত্তম। ওয়া এবং ইয়মা যেদিন, তা শাক্কাকু আসামা ও আকাশ। পবিত্র কোরআনে একটা সূরা আছে হলো ইনশাক্কত, মানে ফেটে পড়ার যে কাজটা। ওয়া এবং ইয়মা যেদিন, তা শাক্কাকু ফেটে পড়বে, আসামা ও আকাশ, এখানে কর্তাটা হইলো আকাশ ফেটে পড়বে। এখানে তা হয়েছে কেন, এখানে ইয়া হওয়ার কথা ছিল, যেহেতু সে থেকে এটার ফাইলটা হলো এই আসামা ও হওয়ার কথা ছিল, এটা স্ত্রীবাচক থেকে হ্যাঁ তা হয়েছে। ওয়া ইয়মা যেদিন, তা শাক্কাকু ফেটে পড়বে, আসামা ওয়া তো আকাশ, বিল গমামি মেঘমালা সহকারে। ওয়া এবং নুজিলা নাজিল করা হয়েছে, আল মালাইকাতু ফেরেশতা, এই যে এটা প্যাসিভ ভয়েস, নুজিলা মানে নাজিল করা হয়েছে, আল মালাইকাতা না হইয়া এই জন্য প্যাসিভ ভয়েস আল মালাইকাতু হয়েছে, ফেরেশতাদেরকে নাজিল করা হয়েছে তানজিলা আস্তে আস্তে, ওই দিন মানে একবারে না আস্তে আস্তে ফেরেশতা নাজিল করা হবে। আল্লাহ কিয়ামতের দিবসের কথা বর্ণনা করছে, আল মুলকু রাজত্ব, ইয়মা ইজিন ওই দিন, আল হাক্ক সত্য, লির রহমানের জন্য, ওয়াকানা হয় ইয়মান দিবস, আলাল কাফিরিনা কাফিরদের জন্য, আসির ওইটা কঠিন হবে, ওয়াকানা মানে হয়, ইয়মান দিবস, আলাল কাফিরিনা কাফিরদের জন্য, আসির ওইটা কঠিন, ওয়াকানা হবে এখানে হবে, ইয়মান ওই দিন, আলাল কাফিরিনা কাফিরদের জন্য, আসির কঠিন হবে ওই দিন দিবসটা। যেমন এ জায়গায় আছে না, এই জায়গায় এই যে সূরা
নাশরা, এটার মধ্যে আছে ইন ওয়া ফা ইন্নাম ফা ইন্না কেবল মা মানে সাথে আল উসরি কাঠিন্যর সাথে ইয়াসির সহজতা রয়েছে। এই যে ফা ইন্না সাথে মা মানে সাথে আল উসরি এই যে কাঠিন্যতার সাথে এই যে আইন দেওয়া হয়েছে উসরি। ইয়াসির মানে হলো যে এই যে ইউসর সহজতা। যখন ইয়া দেওয়া হয় এটাকে ইয়া দেওয়া যখন হয় তখন এটা সহজতা, আর আইন দেওয়া যখন হয় তখন হলো উসরি মানে হলো যে কাঠিন্য। যখন আইন দেওয়া হবে কাঠিন্য হবে। কোথায় যেন পড়ছিলাম, হারাই গেলাম। তাইলে আবার পড়ি। এই যে ওয়াকানা হয় ওয়াকানা হবে ইয়মান মানে দিবস, আলাল কাফিরিনা কাফিরদের জন্য এই যে আইন দিয়ে আছে আসির কঠিন। আর যদি ইয়া দিয়ে হয়তো ইয়াসির মানে সহজ, ইয়াসির যদি হয়তো সহজ, আর আসির মানে কঠিন আসির। ওয়া এবং ইয়মা যেদিন ইয়া আদ্দু কামড়াবে, শব্দটা আদ্দা থেকে ইয়া আদ্দু কামড়াবে, এখানে সে কামড়াবে। ওয়া ইয়মা যেদিন ইয়া আদ্দু সে কামড়াবে, সে বলতে এই যে আদজু আলিম ওইটা কর্তাটা, জুলুমকারীরা কামড়াবে আলা ইয়াদিহি তার হাত কামড়াবে, ইয়াদা থেকে ইয়াদিহি তার হাত কামড়াবে। ওয়া ইয়াকুলু তারা বলবে ইয়া লাইতানি হাই আফসুস ইত্তাখাযতু আমরা গ্রহণ করতাম মা সাথে রসুলের সাথে সাবিলা আমরা যদি রসুলের সাথে পথ গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা হাই আফসুস, এই যে ইয়া ওয়াইলাতা হাই আফসুস, লাইতানি হাই দুর্ভোগ, হাই আফসুস। এই যে ইয়া লাইতানি এই যে এখানে আছে ইয়া লাইতানি, আবার এই জায়গায় আছে লাইতানি, এই যে লাইতানি। তাহলে ইয়া ওয়াইলাতা হাই আফসুস, ইয়া ওয়াইলাতা হাই আফসুস, লাইতানি হাই আফসুস। লামনা আত্তাহিজ আমি গ্রহণ করতাম ফুলানান অমুককে, খলিলা বন্ধু হিসাবে, যেমন ইব্রাহিম খলিল। ফুলানান মানে হলো অমুককে, খলিলা মানে হলো অন্তরঙ্গ বন্ধু হিসাবে। ইয়া ওয়াইলাতা হাই আফসুস, লাইতানি হাই আফসুস, লামনা আত্তাহিজ আমি গ্রহণ করতাম ফুলানান অমুককে, খলিলা অন্তরঙ্গ বন্ধু হিসাবে। লাকদ অবশ্যই আদওয়াল্লা নি আমাকে বিভ্রান্ত করেছে। হ্যাঁ আলিফ দোয়াল্লা মানে নিজে বিভ্রান্ত হয়, আর একটা আলিফ হইলে অন্যকে বিভ্রান্ত করা বোঝায়। লাকদ অবশ্যই আদওয়াল্লা নি আমাকে বিভ্রান্ত করেছে। আন জিক্রি স্মরণ থেকে বা উপদেশবাণী থেকে, বাদা পরে এই যখন যা এসেছে নি আমার কাছে হেদায়েত আসার পরেও আমাকে বিভ্রান্ত করেছে। ওয়াকানা হয় আর শয়তান লিল ইনসানি মানুষের জন্য হুজুলা সে মানুষকে অসহায় হিসেবে ফেলে যায়। হুজুলা বলে হাজালা মানে অন্য কাউকে, খজালা কাউকে মানে অসহায় অবস্থাকে ফেলে যাও খজালা বলা হয়। ওয়াকানা হয় আর শয়তান লিল ইনসানি মানুষের জন্য খজুলা সে মানুষকে হলো অসহায় অবস্থা ফেলে যায়। আবার এটাকে প্রতারক হিসেবেও বলা হয়, খজুলা মানে প্রতারক। কলা বলল আর রসুলু এটা কর্তাটা হইল রসুল বলল, এই যে রসুলু আছে এই জন্য রসুল বলছে। যখন কর্তার উপর সবসময় পেশ হয়, মানে যে কাজটা করে তার উপর সবসময় পেশ হয়, এবং এটা প্রথমেই আসে। ওয়া কলা বলল আর রসুল বলল রব্বি আমার রব, ইন্না নিশ্চয়ই কওমি আমার কওমি মানে আমার কওম, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে হাজাল কুরআনা এ কুরআনকে মাকজুর পরিত্যাগ অবস্থায় গ্রহণ করেছে, তারা কুরআনকে গ্রহণ করেনি। মাকজুর মানে হলো যে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে, মাকজুর পরিত্যাগ করা। ওয়াকলা বলল আর রসুল বলল মানে ওই দিন রসুল বলবে রব্বি আমার রব, ইন্না নিশ্চয়ই কওমি আমার কওম, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে হাজাল কুরআনা এ কুরআনকে মাকজুর
মানে পরিত্যাগ করেছে তারা। কাযালিকা এভাবে জাআলনা আমরা বানিয়েছি, না মানে হলো আমরা, লিকুল্লি প্রত্যেক নাবিইন নাবিদের জন্য, আদুওয়ান শত্রু, মিন মুজরিমিনা পাপীদের থেকে। আমি প্রত্যেক নবীদের থেকে পাপীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। নবীরা যখন দাওয়াত দিচ্ছে তখন অনেকেই তাদের শত্রু হয়েছে। ওয়া এবং কাফা যথেষ্ট, বিরব্বিকা তোমার রবের জন্য, হাদিয়ান হেদায়তকারী হিসেবে, ও এবং নাসির সহায়তাকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। ও কলা বলেছে আল্লাহ জিনা কাফারু, এই যে একই শব্দ, ওয়া কলা বলেছে আল্লাহ জিনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলেছে, এই সেম স্টাইল এই জায়গায়। ওয়া কলা বলল আল্লাহ জিনা লানা ইয়ারজুনা, যারা প্রত্যাশা করে, লিখো আনা আমার মোলাকাতের ব্যাপারে, একই স্টাইল। ওয়া কলা বলল আল্লাহ জিনা কাফারু, যারা কুফরি করেছে, লাউলা কেন নয়, লাউলা কেন না, নজিলা নাজিল করা হয়েছে, আলাইহি তার উপর, আল কুরআন ও এই কোরআনকে। এখানে নর্মালি এখানে জবর হইতো, কিন্তু এটা প্যাসিভ বয়ার বলে এটা পেশ হয়ে গেছে। ওয়া কলা বলেছে আল্লাহ জিনা কাফারু, যারা কুফরি করেছে, লাউলা কেননা উনজিনা নাজিল করা হয়েছে, আলাইহি তার উপর, আল কুরআন কোরআনকে, জুমলাতান মানে জুমলাতান হইল ওয়াহিদাতান মানে একসাথে, জুমলাতান মানে সমস্ত কোরআনকে, জুমলা ফেলিয়া, জুমলা ইসমি আমরা জানি। জুমলাতান বলতে হ্যাঁ জুমলাতান মানে হলো যে সামগ্রিকভাবে, ওয়াহিদান মানে একসাথে, মানে সামগ্রিকভাবে সমগ্র কোরআনকে কেন একসাথে নাজিল করা হয়নি। জুমলাতান মানে সমগ্র কোরআন, ওয়াহিদাতান মানে একসাথে। কাযালিকা এভাবে, লি যেন নুসাব্বিতা, নু মানে হলো আমরা যেন হলো সুদৃঢ় করি, বিহি তার দ্বারা, ফুয়াদাকা তোমার অন্তরকে, ফুয়াদ মানে অন্তর, ওয়া এবং রত্তালনা আমরা আবৃত্তি করি, রত্তালনা মানে হলো আমরা আবৃত্তি করি, ওয়া এবং রত্তালনা না মানে আমরা আবৃত্তি করি, হু মানে তাকে, কোরআনকে, তার তিলা মানে আস্তে আস্তে। আল্লাহ অল্প অল্প করে কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে। আলানা ইয়াতু নাকা তোমার কাছে আসেনি, বি মাসালিন কোনো মাসালা, ইল্লা ব্যতীত, জি নাকা আমরা নিয়ে এসেছি তোমার কাছে, জি না মানে আমরা নিয়ে এসেছি, কা মানে তোমার কাছে, বিল হাক্কি সত্য সহকারে, এমন কোনো মাসালা নেই যেটা আমরা নিয়ে আসিনি তোমার কাছে সত্য সহকারে। ওয়া এবং আকসানু এবং উত্তম, তাফসির এবং তার সুন্দর ব্যাখ্যা, মানে এমন কোনো মাসালা নেই, এই যে মাসালা, বি মাসালিন এমন কোনো মাসালা নেই, ইল্লা ব্যতীত, জি নাকা আমরা নিয়ে এসেছি, বিল হাক্ক সত্য ছাড়া এমন কোনো মাসালা নেই যে আমরা নিয়ে আসিনি। ও এবং আকসানু যেটার ব্যাখ্যা হলো, আকসানু মানে উত্তম, হাসান থেকে আসছে, তাফসির এবং যার ব্যাখ্যা হলো উত্তম। কোরআনে প্রত্যেক মাসালার উত্তম ব্যাখ্যা রয়েছে। আল্লাহ জিনা মানে যাদেরকে, যেহেতু ইউকশারুনা যাদেরকে হাসর করা হবে, ইউকশারুনা মানে হাসর করা হবে, আল্লাহ জিনা যাদেরকে, আলা উজুহিহিম তাদের চেহারার উপর, মানে ইলা জাহান্নামের দিকে যারা জাহান্নামী হবে তাদের হলো যে চেহারার উপর তারা বর দিয়ে হাঁটবে, মানে উল্টা, পা উপরের দিকে থাকবে, চেহারা নিচের দিকে থাকবে। আল্লাহ জিনা যাদেরকে ইয়াকশুরুনা হাসর করা হবে, ইলা উজুহিহিম, আলা মানে উপরে, উজুহিহিম তাদের চেহারার উপরে তাদেরকে হাসর করা হবে, মানে তারা মুখের ওপর বর দিয়ে ওই দিন হাঁটবে উল্টা অবস্থা, ইলা জাহান্নামের দিকে। উলাইকা ওই সকল শারুন ক্ষতিগ্রস্ত, উলাইকা ওই সকল শারুন মানে হলো মন্দ, মাকানান স্থানের দিক থেকে, ওয়া এবং আদওয়াল্লা বেশি বিভ্রান্ত, সাবিলা পথের দিক থেকে। ওয়াকদ অবশ্যই, আতাইনা আমরা প্রদান করেছি, মুসাকে আল কিতাব, ওয়াজা আলনা আমরা বানিয়েছি, মাহু তার সাথে, আখাহু তার বাইকে, হারুনকে, ওয়াজির মানে সহায়তাকারী হিসেবে, উজির নাজির আমরা বলি। ধন্যবাদ।